ওয়াইটি স্টুডিওতে সেটিংস অন করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে রাতারাতি। এই মুহূর্তে এই চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন 4টা ভিডিও দিয়ে 100 সাবস্ক্রাইব অর্জন করতে কাটাকাটি করা লাগছে, কিন্তু সেটিংস অন করার পর 6 মাসের মধ্যে এই চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব রয়েছে 3,76,000। ভাইরে ভাই, প্রত্যেকটা দিন 3, 4, 5 হাজার করে সাবস্ক্রাইব আসতেছে বর্তমানে, যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি বহুত ইন্টারেস্টিং, ধামাকাদার, সুপার ডুপার একটা ভিডিও ভাই। আজকের ভিডিও কোনো মতে মিস করা যাবে না। এই একটা ভিডিও আপনার জীবন বরবাদ করে দিবে। অনেকে আছেন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন, একের পর এক দৈনিক 500, 1000 পর্যন্ত ভিডিও আপলোড করেছেন, কিন্তু এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইব অর্জন আপনি করতেই পারেন নাই। কেউ 4টা ভিডিও দিয়ে করতেছে, কেউ 10টা ভিডিও দিয়ে করতেছে, কেউ 50টা ভিডিও দিয়ে করতেছে, আবার কেউ আমার মতো 30টা বা 20টা ভিডিও দিয়েই 1000 সাবস্ক্রাইব পূরণ করতেছে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন ভাই, বুকে হাত দিয়ে বলেন তো ভাই, অনেকেই আছেন, আমি জানি অনেকেই আছেন 300, 400 ভিডিও আপলোড করেছেন, তেমন ভিউ নাই, সাবস্ক্রাইব তো দূরের কথা রে ভাই, চ্যানেল মনিটাইজেশন নিয়ে একদম হতাশায় আপনি ভুগতেছেন। চিন্তা করা লাগবে না, আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আমি শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটাতে বর্তমানে সাবস্ক্রাইব রয়েছে 17,000 প্লাস। আপনারা জানেন এই চ্যানেলটা দীর্ঘদিন আগে খুলেছি, কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করি নাই। ভিডিও আমি যে কয়টা আপলোড করেছিলাম তার মধ্যে কিন্তু একটা ভিডিওতে আমার যথেষ্ট পরিমাণে কিন্তু ভিউ চলে আসছে। শুধু যে একটা ভিডিওতে আসছে তা না, আমি আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি প্রমাণটা দেখাতে চাই। ভিজিবিলিটিতে আমি ক্লিক করব না, শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই যে 3,32,000 ভিউ দেখতে পাচ্ছেন, 3,32,000, 1,21,000, 1,04,000, 65,000, 29,000। তো মোটামুটি আমি চাইলে যদি এই চ্যানেলে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু ভিউ বাড়বে। সো বর্তমানে আমি যেহেতু ভিডিও আপলোড করি না, দেখুন লাস্ট ভিডিও রয়েছে 32 দিন, 40 দিন। সো অ্যাকচুয়ালি আমি এই চ্যানেলে তেমন একটা ভিডিও আপলোড করি না। তারপর আমি অসুস্থ, আর এর কারণে আরো চ্যানেলে আমি কাজবাজ কিছুই করি না। তো চিন্তা করা লাগবে না, ইমিডিয়েটলি আমি খুব তাড়াতাড়ি সব চ্যানেলগুলোতে আবার পুনরায় কাজ শুরু করে দিব এবং সব চ্যানেলগুলোতে আমি আবার ভিউ আনা শুরু করব। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। কিন্তু দেখেন আমাদের মধ্যে অনেকে আছেন শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য চ্যানেল সেটিং করে, এই মরা চ্যানেল সেটিং করে চুপ করে বসে থাকেন। চ্যানেল সেটিং করলে কি ভিউ আসবে বেটা? অনেকে আবার আছে বলে কি যে আমি তো চ্যানেল সেটিং করতে পারি না দাদা, আমাকে চ্যানেল সেটিং করাই দাও, চ্যানেল সেটিং করলে নাকি ভিডিওতে ভিউ বাড়াবে। আবার দেখা যাচ্ছে কিছু ইউটিউবারের কাছে গিয়ে মানুষ টাকা দিয়ে চ্যানেল সেটিং করায় আনতেছে, এরপরে যখন ভিডিওতে ভিউ আসে না তখন ওই কন্টেন্ট ক্রিয়েটর বা ওই ইউটিউবারের দোষ দেয় যে টাকা দিয়ে চ্যানেল সেটিং করাইলাম, মরার একটা ভিউ আসে না, ওই ইউটিউবার ফ্যাক, ওই ইউটিউবার ভুয়া। প্রথম কথা হচ্ছে চ্যানেল সেটিং করার জন্য আবার মানুষের কাছে টাকা দেওয়া লাগে না কি রে ভাই? বুঝা তো আসে না আমার। চ্যানেল সেটিং আপনি চাইলে নিজেই করতে পারেন। কেন এইটুকু আপনার কি কমন সেন্সে নাই যে ইউটিউবে সার্চ করলে সবকিছুই পাওয়া যায়? তারপর আবার কেন আপনার টাকা দিয়ে চ্যানেল সেটিং করে 2 দিন পর বলবেন ভিউ নাই? তো চ্যানেল সেটিং করে যদি বসে থাকেন ভাই, আপনি ভিউ পাবেন না, আপনার আরো কাজ করা লাগবে। ওয়াইটি স্টুডিওর মারাত্মক সেটিংগুলো অবশ্যই আপনাকে অন করতে হবে এবং এই সেটিংগুলো সম্পর্কে আপনার জানা লাগবে এবং তারপর আপনাকে কন্টেন্ট নির্বাচন করে কন্টেন্ট বানাইতে হবে। তাহলে কেবলমাত্র আপনি ভিউও পাবেন, সাবস্ক্রাইব পাবেন, চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। শুধু চ্যানেল সেটিং করে বসে থাকলে ভাই জীবন জিন্দেগিতে কোনো লাভ নাই। তো দেখুন আমি আপনাদেরকে সেটিংগুলো দেখাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনারা জাস্ট এখানে দেখতে পারবেন আপনার চ্যানেলের লোগো রয়েছে, লোগোতে একটা ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর কি রে ভাই, কি ভিডিও টানাটানি করে দেখে তো আগামাতা সব নষ্ট করে দিল। এত টানাটানি কিসের রে ভাই? ভিডিও প্লে করেছেন, মনোযোগ দিয়ে দেখেন। এই ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন না, 10 দিন পর এসে আবার সেটিং এর ভিডিও দেখবেন। কেন ভাই? একটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন। এখানে তাকালে দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভুলেও আপনারা কেউ আবার যে গুগল অ্যাকাউন্টের মধ্যে গিয়ে উল্টা পাল্টা কাজ করে চ্যানেলের 12টা বাজায়েন না, ঠিক আছে? আপনারা আসবেন কোথায়? সেটিং। এই সেটিং এর উপর একটা ক্লিক করে দিবেন। সেটিং এর উপর ক্লিক করে যাওয়ার পর প্রথমে 1 নাম্বার যে সেটিংটা রয়েছে এটার কথা কেউ আপনাকে বলবে না, কিন্তু আমি আপনাকে বলবো। সেটা হচ্ছে কি পুশ নোটিফিকেশন বা পাস নোটিফিকেশন, যেটাই বলেন না কেন আপনারা এই পুশ নোটিফিকেশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ভালো করে তাকাবেন যে অ্যাকচুয়ালি আপনার এই নোটিফিকেশনগুলো ভাই বন্ধ টন্ধ আছে কিনা। যদি বন্ধ টন্ধ আমার মতো থাকে তাহলে সবগুলো চালু করে দিবেন, ঠিক আছে? সবগুলো চালু করে দিবেন। এই চালু করার আসলে লাভটা কি দেখেন, অনেক সময় আমরা অনেকে আছি লং ভিডিওতে অন্যের মিউজিক নেই বা অন্যের ফুটেজ নেই, তো নানান ঝামেলা থাকে। তো থাকার কারণে দেখা যায় ভিডিও আপলোড করার পরও কপিরাইট আসে না। এরপরে দেখা যায় 1 মাস 2 মাস বা 1 বছর পরে কপিরাইট ধরা পড়ে। এই জন্য অবশ্যই এই ফিচারগুলো আপনার একটু চালু যদি না করা থাকে একবার চালু করে দিবেন। আর যদি ইতোমধ্যে আপনার চালু করা থাকে তাহলে সবগুলো একবার করে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আবার আপনি চালু করে দিবেন। তাহলে কি হবে, আপনি যে বন্ধ যে চালু করলেন তার কারণে কি হলো, এটা আবার রিফ্রেশ হলো। রিফ্রেশ হওয়ার পর আবার পুনরায় চালু হলো। সো এরপর যদি আপনার চ্যানেলে এই টাইপের বা ভিডিওতে এই টাইপের সমস্যা থাকে সেটা কিন্তু ধরা পড়বে। সো চালু করে দিবেন আপনারা, ঠিক
ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এইগুলো অবশ্যই মাথায় রাখবেন। এই যে এখানে কি আছে ভাই, মনে করেছে কি না কি আছে যে আর্ন, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে যে ওয়াচ টাইম সাবস্ক্রাইবারের যে আপডেটটা আছে, এই আপডেটটা অনেক সময় দেখা যায় আপনাদের হচ্ছে না। তো যদি এই প্রবলেম এসে থাকে তাহলে এটা ফিক্স করে দিবে। তারপর এখানে হচ্ছে পলিসি, দেখুন কপিরাইট ইস্যু, স্ট্রাইক, চেক বা অন্যান্য যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু আপনারা এখানে জানতে পারবেন। এরপরে দেখুন অ্যাচিভমেন্ট, আপনার চ্যানেলে যে অ্যাচিভমেন্টগুলো এসেছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। যেমন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হলে ইউটিউব আপনাকে কংগ্রাচুলেশন দিবে। তাছাড়া ইউটিউবের বিভিন্ন নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে অ্যানালিটিক্স দেখতে পারছেন, ইনসাইট অ্যাবাউট ইওর চ্যানেল। তো এই যে অ্যানালিটিক্সের যে একটা ইনসাইট যে একটা গ্রাফ আছে, সো এটা যদি আপনারা চান এটা আপনারা এনেবল করে দিবেন, অবশ্যই করে দেওয়া আপনার উচিত। তারপরে কমেন্টের যে সিস্টেমটা আছে এটা এখানে এরকমই থাকবে। তো এরপরে আপনারা ক্রস আইকনে চাপ দিবেন, এই অপশনটা অবশ্যই আপনারা এনেবল করে দিবেন। এরপরে দেখেন কি রয়েছে, এই যে চ্যানেল অপশন রয়েছে, তাকাবেন এইখানে রয়েছে অডিয়েন্স বলে একটা সেকশন। আপনারা কি করবেন, অডিয়েন্সের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা এখান থেকে 1 নাম্বার অপশনটা সিলেক্ট করে দেন, ঠিক আছে, তাহলে কি হবে, বাচ্চাদের জন্য আপনি ভিডিও তৈরি করেছেন, তাহলে 1 বছর থেকে 17 বছর পর্যন্ত যাদের বয়স, এই সমস্ত মানুষের কাছে আপনার ভিডিও যাবে। ঠিক আছে, এই সমস্ত মানুষের কাছে আপনার ভিডিও যাবে। এর উপরে যাদের বয়স তারা কিন্তু ভিডিও দেখতে পারবে না। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। যদি আপনি এই যে মাঝখানের অপশনটা সিলেক্ট করে দেন তাহলে 1 বছর থেকে শুরু করে যত বছর বয়স পর্যন্ত মানুষ আছে সব মানুষই আপনার ভিডিও দেখতে পারবে। তো এরপরেও যদি আপনার এই সেটিং মানে যদি না বুঝেন তাহলে কি করবেন বলেন আপনারা। সো এবার আমরা এটাতে ব্যাক করে চলে আসলাম, আপনারা ঠিক আমার মতো করে সিলেক্ট করে দিবেন। এরপরে দেখুন আরেকটা অপশন রয়েছে হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ কোন দেশের আপনি বাসিন্দা বা কোন দেশ থেকে চ্যানেল পরিচালনা করছেন তার উপর ভিত্তি করে আপনার চ্যানেলের একটা কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমরা যদি এখানে ক্লিক করে দিই, একটু মনোযোগ দিয়ে দেখুন, এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখানে যে কান্ট্রিগুলো আসবে এখান থেকে আপনারা ম্যাক্সিমাম কান্ট্রিগুলো এখন বর্তমানে মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল আছে। তো আপনারা এখান থেকে যে যে দেশের থেকে ভিডিও তৈরি করেন সেই দেশটা আপনারা সিলেক্ট করে দিবেন। এখন অনেকে বলবেন যে ভাই আমি বাংলাদেশের বাসিন্দা বা আমি ইন্ডিয়ার বাসিন্দা, আমি সৌদি আরবে থাকি, আমি মালয়েশিয়া থাকি, আমি কানাডায় থাকি, ঠিক আছে, নানান কথা বলবেন, টেনশন নাই ভাই, আপনি বর্তমানে যে দেশে আছেন ওই দেশটাই সিলেক্ট করে দিবেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তবে এখানে একটা কথা, অনেকে বলতে পারেন ভাই আমার বাসা বাংলাদেশে, আমি থাকি ইন্ডিয়াতে, ঠিক আছে, তো আমি বর্তমানে যেহেতু ইন্ডিয়ায় থাকি, আপনি যেহেতু বলতেছেন তাহলে ইন্ডিয়া কান্ট্রি আমার চ্যানেলে সিলেক্ট করে দিলাম, তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় কি করব? দেখুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য একটা ভ্যালিড ডকুমেন্টের প্রয়োজন। তো ওই ডকুমেন্ট যদি আপনার ইন্ডিয়াতে থাকে তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন। আপনি মালয়েশিয়ায় থাকলে যদি মালয়েশিয়ায় কোনোভাবে যদি ডকুমেন্ট নিতে পারেন বা যদি ডকুমেন্ট আপনার থাকে তাহলে করতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন আপনার কাছে তো নিশ্চয়ই পাসপোর্ট আছে তাই না, বাইরের দেশে থাকেন তাহলে পাসপোর্ট তো আছে তাই না, তো পাসপোর্ট দিয়ে নিমিশেই চাইলে আপনি কমপ্লিট করতে পারবেন অ্যাডসেন্সের কাজটা। এই ক্ষেত্রে পাসপোর্টটা কোন দেশের, বাংলাদেশের, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই ভাই। ঠিক আছে, অ্যাডসেন্স জাস্ট আপনারা কমপ্লিট করতে পারবেন যে কোনো একটা ভ্যালিড তথ্য দ্বারা, এটা যে কোনো দেশ হোক না কেন ভাই, কোনো প্যারা নাই। কিন্তু চ্যানেল কান্ট্রিটা হচ্ছে কি আপনি যে দেশে বসবাসরত রয়েছেন বা যে দেশ থেকে চ্যানেল পরিচালনা করতেছেন ওই দেশটা আপনার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ইন্ডিয়া দিলাম। তারপরে দেখুন এখানে কি রয়েছে আরেকটা জিনিস আপনারা দেখুন, আপনাদেরকে অনেকেই পাম পট্টি দিতে পারে, আপনার বন্ধু বান্ধব থেকে আপনাদের মাঝে পাম পট্টি দিতে পারে বা বান্ধবী পাম পট্টি দিতে পারে। ঠিক আছে, অনেক মেয়েদের মনে হিংসা আছে, অনেক আপুদের যখন ইউটিউব চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইব হয় তখন আরেকটা মেয়ে হিংসা করে বলে যে আপু বা দিদি তোমার ফোনটা আমাকে দাও। তো ফোনটা দেওয়ার পরে সে ওয়াইটি স্টুডিওতে আসার পরে এইখানে পারমিশন বলে একটা সেকশন আছে, এই পারমিশনে ক্লিক করে দেওয়ার পর পারমিশন থেকে সে পারমিশন নেয়। ঠিক আছে, পারমিশন নিয়ে কিন্তু সেই দিদিটার চ্যানেলটা সে আত্মসাৎ করে বা হ্যাক করে। ঠিক আছে, যেটাকে আমরা সহজভাবে বলি। তো অবশ্যই আমি একটা জিনিস ওয়ার্নিং দিয়ে রাখতেছি ভাই, যত ক্লোজ বন্ধুই হোক, যত ক্লোজ বান্ধবী হোক, যত আপুই হোক, যত 7 জন্মের আত্মীয় হোক না কেন, নিজের ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিওর মধ্যে অবশ্যই তাকে ঢুকতে দিবেন না, নিজের মোবাইলটা তার হাতে দিবেন না। এতে করে যদি বান্ধবী ছুটে যায় যাক, বন্ধু ছুটে যায় যাক, কিন্তু এত প্রীতি চলবে, কিন্তু বাবা ওয়াইটি স্টুডিওর মধ্যে কোনো প্রীতি চলবে না। ঠিক আছে, এই জিনিসটা আপুরা ভাইয়ারা মানবেন, না হলে ওই যে মারাটা খাবেন, মারাটা খাওয়ার পরে এসে কাকে ধরবেন, আমাকেই ধরবেন, জাকাশ ভাই আমার বান্ধবী তো চ্যানেলটা নিয়ে গেছে কি করব। তো এইগুলো থেকে বিরত থাকবেন। আচ্ছা, এরপরে দেখেন কি রয়েছে, এরপরে রয়েছে কন্টেন্ট বলে একটা অপশন, এই যে ক্লিপ অপশন, অনেকে এই জিনিসটা না বুঝেন না। দেখুন আপনারা যদি এই অপশনটা এনেবল করে দেন তাহলে আপনার ভিডিওর নিচে রিমিক্স অপশন চলে আসবে, যার কারণে কি হবে, আপনার লং ভিডিও থেকে যে কোনো দর্শকরা রিমিক্স করে ভিডিও তৈরি করতে পারবে, শর্ট ভিডিও। তো শর্ট ভিডিওতে যখন বেশি ভিউ চলে আসবে বা আপনার কোনো মতে যদি শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায়, কোনটা ভাইরাল হবে বলা যায়, তো এতে করে কিন্তু আপনার লং ভিডিওটাতে বেশি ভিউ কিন্তু চলে আসবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এরপরে দেখেন যে কি লেখা আছে, সেন্সর অটো ক্যাপশন, এই জিনিসটা আপনারা এনেবল করে দিবেন। আপনার ভিডিওতে যদি কোনো বাজে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ থাকে তো এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু সংশোধন হয়ে যাবে। তো এরপরে দেখুন কি রয়েছে, আপনার চ্যানেলটা যদি হাফ মনিটাইজ পায় বা
ফুল মনিটাইজ পাই। এই যে ট্যাগ প্রোডাক্টস অটোমেটিক্যালি এই সেকশনটা জাস্ট আপনারা চালু করে দিবেন। এই যে আমি চালু করে দিলাম। কি রে ভাই এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, কি করেন আমি তো বুঝি না ভাই। তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দিন, এত হাসেন কেন বুঝি না তো আমি। সো এবার একটু তাকান, আপনারা অনেকেই বলেন ভাই আমি ইউটিউবটা যে সাদা করতে চাই না, আমি মানে হোয়াইট স্টুডিওটা সাদা করতে চাই না, আমি হচ্ছে কালো করতে চাই। তো কালো করার সিস্টেমটা হচ্ছে কি থিমটা চেঞ্জ করার জন্য যে এইখান থেকে দেখতে পারবেন অ্যাপিয়ারেন্স রয়েছে, এই অ্যাপিয়ারেন্সের উপর ক্লিক করে দিলে যে এখান থেকে লাইট পেয়ে যাবেন। লাইটে ক্লিক করলে লাইট হবে, আর যদি এদের ডার্ক থিমে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই যে হোয়াইট স্টুডিওটা কালো হয়ে যাবে। ঠিক আছে, আমি কালো সালো করব না ভাই, আমি এখান থেকে সাদাটাই করব। এই যে জাস্ট আমি এখান থেকে লাইটটা সিলেক্ট করে দিলাম, দেখুন হোয়াইটটা কিন্তু হয়ে গেল। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সেটিং এর কাজটা কি শেষ? আরে না ভাই, সেটিং এর কাজ শেষ হয় না, আরো কাজ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর পরবর্তী সেটিং এর কাজটা হলো কি এখান থেকে কলম আইকন পেয়ে যাবেন, এই কলম আইকনে একটা ক্লিক করে দিবেন। কলম আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন নিচে হোম ট্যাব বলে একটা সেকশন, আপনারা হোম ট্যাবের উপর ক্লিক করে দিবেন। এই যে দুইটা যে সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফর ইউ আর একটা হচ্ছে হোম ট্যাব, এই দুইটা ফিচারই আপনারা অন করে দিবেন। অনেকে নতুন চ্যানেল খুলেছেন বা পুরাতন ইউটিউবার আছেন, অনেক পুরনো চ্যানেল আছে, এখনো পর্যন্ত এই সেটিং এর কাজগুলো একদমই কমপ্লিট করেন নাই, শুধুমাত্র চ্যানেল সেটিং করে মরার চ্যানেল সেটিং করে বসে আছেন, লাভ নাই ভাই। এই কাজগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন। এরপরে আপনাদের চমৎকার একটা টিপস শিখাচ্ছি, আপনারা চলে আসবেন সরাসরি অ্যানালিটিক্স এর উপরে, তারপর এখান থেকে অডিয়েন্স পেয়ে যাবেন, উপরে দেখতেই পাচ্ছেন অডিয়েন্স, এই অডিয়েন্সের উপর একটা ক্লিক করে দিবেন। অডিয়েন্সের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন, একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন লেখা আছে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, জাস্ট আপনারা এই সেকশনের উপর একটা ক্লিক করে দিবেন। এবার লাস্ট 7 দিন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা যাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতেছে বা যে ভিডিওগুলো দেখতেছে ওই ভিডিওগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে অনেকগুলো ভিডিও চলে আসে, 10-12টা, অনেক সময় 15টা ভিডিও আসে। তো এইখানকার যে ভিডিওগুলো আছে আপনি বিশ্বাস করেন ভাই, এখান থেকে ন্যূনতম যদি 5টা ভিডিও তৈরি করতে পারেন ভাই, এতে করে আপনার লাভ হবে। ঠিক আছে, এতে করে কি হবে, আপনার সাবস্ক্রাইবাররা যেহেতু অন্য চ্যানেলে ভিডিও দেখতেছে, সুতরাং আপনি তো বিষয়টা জানলেন, জানার পরে যখন আপনি ভিডিও বানাবেন অবশ্যই তাদের থেকে ভালো বানানোর আপনি চেষ্টা করবেন। আর এই ভালো বানানোর কারণে আপনার সাবস্ক্রাইবাররা যখন এই ভিডিওগুলোতে এঙ্গেজ বেশি দিবে, তখনই আপনার ভিডিওটা আরো বেশি পরিমাণে দর্শকের কাছে যাবে, আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। কারণ আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা যেহেতু এই ধরনের ভিডিও দেখতেইছে এবং ইউটিউবে আপনাকে রিকমেন্ড করতেছে, এবার আপনি যদি বানান তারপর যদি এঙ্গেজ বেশি আসে, তাহলে ভাই এই ভিডিওকে ঠেকাবে কিনা? আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন ভাই। চোখ কান খোলা রেখে আপনার ইউটিউবে কাজ করা লাগবে। গাধার মতো শুধু চ্যানেল সেটিং করে চুপ করে বসে থাকলে একটা টাকাও লাভ হবে না, ইনকামও হবে না, কিচ্ছু হবে না, জীবনটাই বরবাদ। 2-3-4 বছর ইউটিউবে খাটার পর যখন কোনো লাভ হবে না, তখন আমাদের দিকে খারাপ নজরে তাকিয়ে 2টা গালি দিয়ে তারপর আপনি ইউটিউব চ্যানেল ছেড়ে দিতে বাধ্য হবেন। ঠিক আছে, কিন্তু আমরা যে কথা বলি এই কথাগুলো এই কান দিয়ে শুনে শুধু এই কান দিয়ে বের করে দিবেন, এটাই তো হচ্ছে আপনাদের কাজ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।